হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি, যেটা নতুন নোটিফিকেশন এসেছে। জানুয়ারি মাসের 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। সেই পরীক্ষার সিলেবাস, যোগ্যতা এবং শূন্যপদ কত আছে সমস্ত কিছুই আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তাহলে রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1, যেটা অনলাইনে ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হবে? 23/1/2025 থেকে শুরু হবে, ঠিক আছে? জানুয়ারি মাসের 23 তারিখ থেকে এই ফর্ম ফিল আপটা শুরু হবে। দীর্ঘ 5 বছর পর নোটিফিকেশন আসলো, এই সুযোগটাকে তোমরা হাতছাড়া করো না। যোগ্যতা কি লাগবে? যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, ঠিক আছে? যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস। এখানে দুটি পোস্ট হয়, একটা হলো নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল। অনেকে ভাবছো যে আমার আইটিআই নাই, আমি এখানে আবেদন করতে পারবো কিনা। তোমাদের বলবো, আইটিআই যদি না থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। দুটি পোস্টে আবেদন হবে, একটা হবে নন টেকনিক্যাল আর একটা টেকনিক্যাল, ঠিক আছে? নন টেকনিক্যালে শুধু মাধ্যমিক পাস লাগবে, আর টেকনিক্যাল পোস্ট যেগুলো আছে, টেকনিক্যাল পোস্টে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই, এবং নন টেকনিক্যাল পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে? শূন্যপদ কত আছে? 32,000 প্লাস আছে, তবে ভ্যাকেন্সিটা সম্ভবত আরো কিছু বাড়তে পারে, ঠিক আছে? তাহলে ফর্ম ফিল আপ হচ্ছে 23/1/2025 থেকে, চলবে কত তারিখ পর্যন্ত? 22/2/2025 পর্যন্ত। লাস্ট নোটিফিকেশন এসেছিল 2019 সালে। 5 বছর পর আবার নতুন নোটিফিকেশন আসলো, ঠিক আছে? এবার আসি সিলেবাস। তোমাদের 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 90 মিনিট এবং নেগেটিভ থাকবে 1/3, ঠিক আছে? অর্থাৎ 3টি কোশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা যাবে। 100 নম্বর কিভাবে ভাগ হবে? 1 নম্বরে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। 2 নম্বর থাকবে সায়েন্স। 3 নম্বর থাকবে ম্যাথ এবং 4 নম্বর থাকবে রিজনিং, ঠিক আছে? সিলেবাসটাও খুবই সুন্দর আছে, এখানে ইংলিশ থাকবে না, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সিএ থেকে তোমার থাকবে 30 নম্বর, ঠিক আছে? এবং সায়েন্স থেকে থাকবে 25 নম্বর, এবং ম্যাথ থেকে থাকবে 25 নম্বর, আর রিজনিং থেকে থাকবে 30 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস এবং সিএ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30 নম্বর থাকবে না, 20 নম্বর থাকবে, ঠিক আছে? 25, 25, 50, 50, 30, 80, 80, 20, টোটাল কত হলো? 100 নম্বর। সমস্ত কোশ্চেনই এমসিকিউ টাইপ থাকবে, একটা কোশ্চেনের জন্য 1 নম্বর থাকবে, ঠিক আছে? টোটাল 100 নম্বরের পরীক্ষা, এবং নেগেটিভ কত আছে? 1/3। নেগেটিভ কত আছে? 1/3, ঠিক আছে? তাহলে এখানে পাস করতে গেলে তোমাকে কোন বিষয়ের প্রতি বেশি ফোকাস করতে হবে? তুমি যদি ম্যাথ এবং রিজনিং এবং সায়েন্স এই 3টি পার্ট ভালো করে রপ্ত করে যাও, তুমি অনায়াসে এই গ্রুপ ডিটা ক্র্যাক করতে পারবে। সায়েন্স, ম্যাথ এবং রিজনিং বাড়িতে প্রচুর পরিমাণে প্রতিদিন ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে। মোটামুটি এই 3টা বিষয়ের মধ্যে একটা বিষয় 1.5 ঘন্টা করে সময় দেবে তোমরা, ঠিক আছে? রিজনিং 1.5 ঘন্টা করবে, ম্যাথ 1.5 ঘন্টা করবে, সায়েন্স 1.5 ঘন্টা করবে, এবং জিএ এবং সি এর জন্য মোটামুটি 1 থেকে 2 ঘন্টা রাখলেই হবে। তাহলে দেখো, পড়াশোনাটা তোমাকে কত ঘন্টা করতে হবে? 24 ঘন্টার মধ্যে।
সারা দিন রাত কিন্তু পড়তে হবে না। ধরে রাখো জুলাই আগস্টে তোমাদের এক্সামটা হতে পারে, এখন থেকেও যদি প্রিপারেশন নাও তাহলেও কিন্তু 7-8 মাস নিশ্চিন্তে সময় পাবে, ঠিক আছে। কারণ এর আগেই এনটিপিসি ফর্ম ফিল আপ হয়েছে, গ্র্যাজুয়েট লেভেলে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসি 2টা ফর্ম ফিল আপ আছে, সেগুলোর এক্সাম হবে এবং শেষে এই গ্রুপ ডির পরীক্ষাটা হবে। সেজন্য বলছি হাতে কিন্তু অনেকটা সময় পাবে, সেজন্য বলছি এখন থেকেই প্রচুর পরিমাণে পড়াশোনা করো। সবাই কিন্তু পড়াশোনা করছে, কেউ কিন্তু বসেনি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘ বছর ধরে কোনো মানে সরকারি চাকরি সেইভাবে নেই, সেজন্য অনেক স্টুডেন্ট রীতিমতো পড়াশোনা করে যাচ্ছে। তাই একটু লড়াই করতে হলে তোমাকে সেইভাবে আটঘাট বেঁধে নিয়ে সেই ময়দানে নামতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 1.5 ঘন্টা 3 ঘন্টা আর 1.5 ঘন্টা কত হলো, 4.5 ঘন্টা, এবং এখানেও যদি 1.5 ঘন্টা পড়ো তাহলে কত হলো, 6 ঘন্টা। তোমাকে মিনিমাম প্রতিদিন রুটিন মাফিক 6 ঘন্টা পড়তেই হবে। সকালে 2 ঘন্টা পড়ো, সকালে তুমি ম্যাথ রিজনিং কমপ্লিট করো, দুপুরে তুমি বা বিকালে এই জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, এবং রাত্রে সায়েন্স পড়ো। এবং রাত্রে ঘুমানোর আগে 1-1.5 ঘন্টা কি করবে, তুমি যে সারাদিনে এই 4টা বিষয় পড়লে রাত্রে ঘুমানোর আগে পারলে 1 থেকে 1.5 ঘন্টা আবার রিভিশন করো। এগুলো মোটামুটি একটু রিভিশন মানে একটু চোখ দিয়ে দেখে যাও, ঠিক আছে, দেখে ঘুমিয়ে পড়ো। তারপর আবার পরের দিন যখন পড়বে আবার এগুলো একটু আগের দিন যেগুলো পড়লে পরের দিন আবার সেগুলো একটু দেখবে, তারপর নতুন কিছু পড়বে। অ্যাকচুয়ালি পড়ার নিয়মটা এটা, যদি এইভাবে পড়তে পারো তোমার অনেক কিছু মনে থাকবে, ঠিক আছে। কারণ একটা জিকে সিলেবাস অনেকটা এরিয়া জুড়ে কিন্তু তোমাকে পড়ে যেতে হয়, সেজন্য এটা কিন্তু একদিনে তুমি জিকে ভালো করতে পারবে না। সেই জন্য এই ওয়েতে পড়াশোনা করবে, মানে রিভিশন দিয়ে পড়তে হবে। নতুন পড়ার থেকে পুরনো পড়া বেশি পড়তে হবে। আমি আরেকবার বলছি, মনে করো আজকে মানে 4টা সাবজেক্ট 1 ঘন্টা করে 4টা চ্যাপ্টার পড়লে পরের দিন যখন পড়বে আগের দিনে সেই 4টি চ্যাপ্টার একটু চোখ বুলাবে, তারপর নতুন কিছু পড়বে, ঠিক আছে। এইভাবে পড়ো। তারপর মনে করো তৃতীয় দিন কি করবে, প্রথম দিনের পড়াগুলো দেখবে, দ্বিতীয় দিনের পড়াগুলো দেখবে, এবং তৃতীয় দিনে কিছু একটা নতুন পড়ো। এইভাবে পড়ে যাও, দেখো এইভাবে 1 মাস পড়ো, দেখো তোমাদের অনেকটাই ইমপ্রুভ হবে, ঠিক আছে। এবং আমার এই চ্যানেলে তোমরা রেলের বিভিন্ন শিফটে কোশ্চেন এসেছিল, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলোই আলোচনা করব, জিকে জিএস তারপর ম্যাথ রিজনিং, এগুলো কোশ্চেন আমি প্রিভিয়াস ইয়ার্সের একটা PYQ সিরিজ নিয়ে আসব। সম্ভবত সন্ধ্যা 7টায়, প্রতিদিন সন্ধ্যা 7টায় একটা করে ক্লাস নেব। প্রথম দিন যদি জিকে নেই, তারপর দিন রিজনিং, তারপর দিন ম্যাথ, এইভাবে আমি ক্লাস নেব। আমি যেদিন থেকে শুরু করব তোমাদের আমি আপডেট দিয়ে দেব। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং অলরেডি সকাল 7টায় একটা PYQ সিরিজ শুরু হয়েছে, যেটা WP KP বা রাজ্যের যে সমস্ত পরীক্ষা হয়, PSC ক্লার্কশিপ মিসলেনিয়াস, তারপর WBCS সমস্ত পরীক্ষার জন্য একটা জিকে সাবজেক্ট ওয়াইজ PYQ সিরিজ শুরু করেছি, সেটা দেখতে পারো প্রতিদিন সকাল 7টায়, ঠিক আছে। সেখানেও সমস্ত কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, বিগত কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।